সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমি ছোট থাকতে মা কিন্তু রোজ একবার হলেও এই কবিতাটা আমাকে পড়াতো। সময় অনেকটাই এগিয়ে গেছে, এখন অনেক বড়ও হয়ে গেছি। সত্যি কথা বলতে এখন আর কাউকে আদেশ করতে হয় না, আদেশ করার আগেই আমি সেই কাজটা করে ফেলি। দেখলে তো, সত্যি বাধা, আমি মিথ্যা কথা একদমই বলি না। না মানে বলি যে এই মিথ্যে কথা বললে লোকের ভালো হবে বা কোনো কিছু সংশোধন হবে, সেক্ষেত্রে আমি একটু আধটু মিথ্যে বলি। আজকে ভেবেই রেখেছিলাম ব্লগটা একটু অন্যভাবে স্টার্ট করব। আগে তোমাদের বলে নি, সকালে ঘুম থেকে ওঠার পর আমার রোজকার রুটিন প্রায় সেমই থাকে, বিশেষ আলাদা কিছু থাকে না, এক্সেপ্ট যদি আমার বরের শরীরটা খুব একটা খারাপ না হয়। যেমন আজই শরীরটা ওর খারাপ হতে হলো। কোথায় বেচারা একটু খেতে ভালোবাসে, মন ভরে খাবে তা না, যখনই কোনো আমাদের বাড়িতে অনুষ্ঠান বা কোনো কিছুর আয়োজন করা হয়, মানে বিশেষ করে কোনো খাবার দাবারে, তখনই ওর শরীরটা খারাপ হতে হয়। কাল রাতেই তো প্রচন্ড ঠান্ডা লেগে একটুখানি জ্বরও এসে গেছিল, তাই উনি উইক হয়ে পড়েছেন। আর আজই আমাদের বাড়িতে আমার ননদকে ইনভাইট করা হয়েছে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য, আর সেই জন্যই মাথায় গামছা বেঁধে, মানে গলায় স্কার্ফ বেঁধে নেমে পড়বো মাঠে। মানে আমি এখন যাব ছাদে, আর ছাদে যা ঠান্ডা হাওয়া দেয়, তাই জন্য একটুখানি ব্যবস্থা নিয়ে নিলাম। গিয়েই দেখি ট্যাঙ্কিটা ভরে গেছে, জলটাকে স্টোর করে ওই জলটাই আমি গাছে দিয়ে এলাম। শীতের বেলা বোঝা যায় না কখন যে সময় গড়িয়ে যায়। যাই হোক, কিছুটা কাজ সেরে এসে এবার ভাবলাম শুভকে ডাকা যায়। আরে আমি কেমন পাগল দেখো, আমি তখনও খেয়ালই করিনি যে শুভ বিছানাতেই নেই। তারপর বুঝলাম কাল রাতে যে প্যারাসিটামলটা ওকে খাইয়েছিলাম সেটা কাজে দিয়েছে, আর তাই হয়তো আমি কাজের ফাঁকে খেয়ালই করিনি যে কখন উঠেও ফ্রেশ হতে চলে গেছে। তাই আমিও ভাবলাম এসেছি যখন একেবারে বিছানাটা তুলেই নি, কারণ লোকজন চলে আসবে, এরপর তো কাজে লেগে গেলে আর বিছানাটাই তোলা হবে না। তারপর কিচেনে এসে সকালের ব্রেকফাস্টের আয়োজন করতে না করতেই দেখি আরেকজন এসে খাবার জন্য বসে আছে। ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিচেনের জায়গাটা সমস্ত ক্লিন করে রেখে দিলাম। তারপর দীর্ঘ 100 বছর ওয়েট করার পর এলেন আমাদের আমন্ত্রিত ব্যক্তিরা। সো হে গাইস, আশা করি এতক্ষণ ভিডিওটা তোমরা খুব এনজয় করলে, বাট এখানে কিন্তু ভিডিওটা শেষ হয়নি। এখন আমি তোমাদের সাথে কথা বলবো অ্যাবাউট আওয়ার নাইট পিরিয়ড লাইফস্টাইল। দেখো, ডেইলি ব্লগ তো আছে, বাট এই রিলেটেড বিষয়গুলো আমি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি মনে করি যে আমার যেসব ফিমেল ভিউয়ার্সরা আছে তাদের জন্য এই বিষয়গুলো কিছুটা হলেও হেল্পফুল হতে পারে। এবার আমাকে বলো তো, তোমরা দিনের বেলায় যে প্যাড ইউজ করো, রাতেও কি সেই সেম প্যাড ইউজ করো? কারণ একটা সার্ভে করে দেখা গেছে যে 50% মহিলারাই কিন্তু রাতে ভুল প্যাড ইউজ করে, আর 70% মহিলারাই কিন্তু রাতে ভুল প্যাড ইউজ করার কারণে নানা রকম অস্বস্তির শিকার হন। আর তোমরাও যদি এটাই করে থাকো তাহলে কিন্তু সব থেকে বড় ভুল করছো। পিরিয়ড তো মহিলাদের কাছে একটা সেন্সিটিভ টপিক বটেই, তাই জন্য কিন্তু আমাদেরকে সঠিক প্যাড নির্বাচন করাও কিন্তু অত্যন্ত জরুরি। আর সঠিক প্যাড চুজ করতে না পারার কারণেই কিন্তু আমাদেরকে ইরিটেশন আর ডিসকমফর্টনেসের সম্মুখীন হতে হয়। দেখো, ডিউরিং পিরিয়ড আমাদের বডির প্রোডাক্টিভিটি এমনিতেই কমে যায়, আর রাতে আমাদের বডিতে যে ধরনের চেঞ্জেস আর প্রবলেমগুলো হয়ে থাকে তা এফেক্ট ফেলে পরের দিনের প্রোডাক্টিভিটিতে। বাট এটা নিয়ে চিন্তিত হওয়ার এখন আর কোনো কারণ নেই, কারণ আমার কাছে আছে এর বেস্ট সলিউশন। ডিসকমফর্টনেস, ইরিটেশন, হেভি লিকেজ, পিরিয়ড ক্র্যাম্প, পিরিয়ড স্টেন, রাতে প্যাড চেঞ্জ করার চিন্তা থেকে শুরু করে আরো নানা ধরনের চিন্তা থেকে মুক্তি পাওয়ার। দেখো, পিরিয়ডের ইরিটেশনের কারণে কিন্তু আমাদের রাতে ঠিকঠাক করে ঘুম হয় না, আর যার জন্য পরের দিন ঘুম থেকে উঠেই সারাদিন আমাদের মুড সুইং হতেই থাকে, সাথে শরীরটাও লাগে উইক, আর লেজিনেসও কাটতে চায় না। আর এই সমস্ত প্রবলেম থেকে মুক্তি দেওয়ার জন্যই আমি তোমাদের জন্য এনেছি দ্য বেস্ট সলিউশন, এভারটিনস রিল্যাক্স নাইটস আল্ট্রা স্যানিটারি প্যাডস। রিল্যাক্স নাইট প্যাড কিন্তু স্পেশালি আমাদের রাতে হয়ে থাকা প্রবলেমগুলোকে সলভ করে। এটা এক্সট্রা লং এন্ড এক্সট্রা অ্যাবজর্বেন্ট হয়, অনেক সময় অবধি নিশ্চিন্তে এটাকে পরেও থাকা যায়। এর মেইন ফিচার হলো এটা নর্মাল প্যাডের তুলনায় 3 গুণ দ্রুত ব্লাড অ্যাবজর্ব করে নেয়, যার কারণে লিকেজেরও ভয় থাকে না। সাথে এর ডাবল ফ্ল্যাপ ডিজাইন আমাদের দেয় কমপ্লিট কভারেজ, যার ফলে এটা কিন্তু ব্যাক সাইড থেকেও দেয় লিক প্রুফ প্রোটেকশন। আর প্রায়শই এটাই হয় যে আমাদের যেহেতু রাতের বেলা ঘুমানোর সময় অতটা খেয়াল থাকে না যে আমরা কোন পজিশনে ঘুমাচ্ছি, তো সেই কারণে কিন্তু আমাদের ব্যাক সাইডেই দাগটা বেশি লেগে যায়। এভারটিনের রিল্যাক্স নাইট প্যাড ব্রিদেবল আর ইনোভেটিভ ডিজাইন দ্বারা তৈরি হয়। প্যাডের মধ্যে এয়ার সার্কুলেশন বজায় থাকে এবং ব্লাডকেও জলদি অ্যাবজর্ব করে নেয়, যার ফলে প্যাডের উপরে ময়েশ্চার কম জমা হয় এবং হাওয়াও চলাচল করতে পারে, এবং এই কারণেই কিন্তু ব্যাকটেরিয়াও জমা হতে পারে না। আর শুধু কিন্তু তাই নয়, এই প্যাকেটের ভেতরেই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে এভারটিনের এই মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস রোল অনটা, যেটা আমাদের পিরিয়ডে হওয়া সমস্ত রকম পেন থেকে দেবে সম্পূর্ণ মুক্তি। যেহেতু রিল্যাক্স নাইট প্যাডটাকে স্পেশালি ডিজাইন করা হয়েছে রাতের জন্য, তাই এটা কিন্তু মেড অফ সফট এন্ড ড্রাই শিট হুইচ প্রোভাইড বোথ কমফর্ট এন্ড ড্রাইনেস। এই কারণে এটাকে তোমরা রাতের বেলা পরে শুলে মনেই হবে না যে কিছু একটা পরে আছো বা ক্যারি করে আছো। এভারটিনের এই রিল্যাক্স নাইট প্যাডই কিন্তু আমার রাতের পিরিয়ড লাইফস্টাইলটাকে একদম স্মুথ করে দিয়েছে, তাই এটা ছাড়া আমি কিন্তু সেকেন্ড অপশন ভাবতেই পারি না। তোমাদেরকেও আমি এভারটিনের এই রিল্যাক্স নাইট প্যাডটাই রেকমেন্ড করবো, চাইবো একবার হলেও তোমরা এটা ট্রাই করে দেখো। প্রোডাক্টের পারচেস লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একবার পারচেস করো আর নিজের নাইট পিরিয়ড রুটিনটাকে রিল্যাক্স বানিয়ে নাও। নেক্সট ভিডিওটা মিস করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে, কারণ তোমাদের জন্য থাকছে জমজমাটি আড্ডা, একটা হই হুল্লোড়ে ভরপুর একটা ব্লগ। আজকের মতন এখানেই ইতি টানলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টিল দেন, বাই।